কনজিউমার লেভেলে সেল হয় এরকম ওয়াইফাই 6-এর AX1800 সিরিজের একটি রাউটার এখন আমার হাতে আছে। এটা আসুসের একটা রাউটার, মডেল নাম্বারটা হচ্ছে RT, তারপর একটা হাইফেন দিয়ে AX55 অ্যান্ড দিস ইজ Asus RT-AX55। সো এই রাউটারের যতগুলো হাইলাইটেড ফিচার আছে, যতগুলো স্পেসিফিকেশন আছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের কাজে লাগবে সেগুলো বুঝাই দিব। আর ওয়াইফাই 5 এবং ওয়াইফাই 6-এর কোন কোন ডিভাইস আপনারা এই রাউটার দিয়ে ইউজ করতে পারবেন, কতগুলো করে ইউজ করতে পারবেন এবং তাদের রেঞ্জ আপনারা কতখানি পাচ্ছেন, প্লাস কাদের জন্য এই রাউটারটা সুইটেবল হবে, এর সব কিছুই আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রাউটারের দাম 10,800 টাকা হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনাদের 1 টাকাও খরচ হবে না। সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং এই চ্যানেলের উন্নতির পিছনে আমি আপনাদের সামান্য একটু ভূমিকা আশা করি। ভিডিওর এই পর্যায়ে ধন্যবাদ জানাতে চাই গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে এই প্রোডাক্টটি আমাদের স্টুডিওতে পাঠিয়ে আজকের ভিডিওতে পৃষ্ঠপোষকতা প্রদান করার জন্য। সো ফার্স্ট অফ অল এই রাউটারের স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন AX1800 এরকম একটা কথা লেখা আছে। তো AX দিয়ে ওয়াইফাই 6কে বোঝানো হয়, আর 1800 মানে হচ্ছে রাউটার থেকে আপনি ওয়াইফাইতে টোটাল এবং ম্যাক্সিমাম 1800 Mbps এর ব্যান্ডউইথ বা ডিভাইস কানেক্টিভিটি এনজয় করতে পারবেন। তবে এই রাউটারের 1800 Mbps এটা দুইটা ফ্রিকোয়েন্সিতে ভাগ করা। 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে পাচ্ছেন 574 Mbps আর 5 GHz-এ পাবেন 1201 Mbps। সো বুঝতেই পারতেছেন ফ্রিকোয়েন্সি দেখে যে এটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। তো এবার আসেন এই রাউটারের আনবক্সিংটা একটু আমরা কুইকলি দেখে নিই। আনবক্সিং ঠিক না, জাস্ট রাউটারের সঙ্গে আর কি পাচ্ছেন সেগুলোই দেখাই দিব আর কি। তো প্রথমে কতগুলো ম্যানুয়াল থাকছে, দেন রাউটার, আরও আছে RJ45-এর একটা প্যাচ কর্ড, তারপরে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার অ্যাডাপ্টার আর দুইটা মডিউলার। অর্থাৎ আপনি যে কোনো পাওয়ার সকেটে এই অ্যাডাপ্টারটি যেন ইউজ করতে পারেন তার জন্য এই দুইটা জিনিস দেওয়া আছে। রাউটারটার রং অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক, বাট ডিজাইনটা খুবই ইউনিক লাগছে আমার কাছে। সাধারণত এই ধরনের টেক্সচার রাউটারের উপরে খুব একটা দেখা যায় না। রাউটারের সারফেসটা এরকম যে গ্লোসি আবার গ্লোসি না, মানে আপনার কাছে হঠাৎ করে দেখলে উপরের সারফেসটা গ্লোসি মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আপনি গ্লোসি বলতে পারবেন না। গ্লোসি সারফেসের উপরে হাতের দাগটাক যেমন করে পড়ে, বাট এই সারফেসটার উপরে কিন্তু কোনো ধরনের কোনো দাগটাক পড়বে না। বডির উপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বা সূক্ষ্ম অসংখ্য স্ট্রাইপের মতো দেওয়া আছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনার হাতে ফিল করবেন। এবং এই স্ট্রাইপগুলো একটা গ্লোসি সারফেসের মতো ইলুশন ক্রিয়েট করবে, বাট অ্যাকচুয়ালি ম্যাট সারফেসের মতো আচরণ করবে। অর্থাৎ উপরের দিকে আপনারা হাত দিলেও হাতের কিন্তু কোনো ছাপ পড়বে না। এই ব্যাপারটা আমার কাছে খুব দারুণ লাগছে। আর মাঝখানে দেখেন দুইটা গ্রুভের মতো আছে, যেগুলোর মধ্যে আবার লাল রঙের অপেক্ষাকৃত দুইটা মোটা স্ট্রাইপ বসানো আছে। রাউটারের উপর থেকে ডান পাশে আসুসের ওয়াইফাই 6 এভাবে ব্র্যান্ডিং করা আছে। এছাড়াও রাউটারের পেছনের অংশে 5 dBi করে 4টা ওমনি ডিরেকশনাল অ্যান্টিনা ফিক্সড অবস্থাতে বসানো আছে। আর লাইট ইন্ডিকেটরগুলোর সংখ্যা 5 এবং এগুলো রাউটারের সামনেই খানিকটা নিচের দিকে বসানো আছে। সো সব মিলিয়ে এই রাউটারের প্রত্যেকটা ভিজুয়াল বিষয় ওয়েল ফার্নিশড এবং ওয়েল অর্গানাইজড, যা এই রাউটারের জন্য একটা প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। রাউটারের থিকনেসটা দেখেন, বেশ নোটিস করার মতো। রাউটারের নিচে এবং সামনের দিকে ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, আর দুই পাশে এরকম যা দেখছেন সেটা অ্যাকচুয়ালি কোনো ভেন্ট না। এগুলো আসলে মূলত ডিজাইন করতে মনে চাইছে ওদের, তাই দিছে আর কি। আর একদম পিছনে এই পাশে দেখেন একই জায়গায় একটা পাওয়ার, একটা রিসেট এবং একটা WPS বাটন দেওয়া আছে। ইথারনেট পোর্টগুলিও পেয়ে যাবেন একদম তার পাশেই। এদের মধ্যে ব্লু কালারের একটা হচ্ছে 1 পোর্ট আর ইয়েলো 4টা হচ্ছে ল্যান পোর্ট। আর এই পোর্টগুলো সবকয়টাই হচ্ছে 1000 Mbps এর, অর্থাৎ গিগাবিট। তো এখানে একটা দরকারি কথা বলে রাখি, এটা ডুয়েল 1 সাপোর্টেড রাউটার। তো এই ব্যাপারটা নিয়ে আরেকদিন কথা বলবো, শুধু আজকে জেনে রাখেন আপনি এই রাউটারের যে কোনো ল্যান পোর্টকে অ্যাজ এ সেকেন্ডারি 1 পোর্ট হিসাবে মূল 1 পোর্টের পাশাপাশি ব্যাকআপ নেটওয়ার্ক অ্যাক্সেস হিসাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এখানে যে অনলি 1 পোর্ট এবং ল্যান পোর্টগুলো হচ্ছে 1000 Mbps এর, ব্যাপারটা কিন্তু এরকম না। এটার যে ওয়াইফাই সেটাও কিন্তু আপনার গিগাবিট, অর্থাৎ 1.2 Gbps। সো এটাকে আপনারা একটা কমপ্লিট গিগাবিট রাউটার বলতে পারেন, বাট আমার মনে হয় রিয়েল লাইফে এরকম কোনো ডিভাইস নাই যেটা কিনা এর ওয়াইফাইয়ের যে গিগাবিট ফ্যাসিলিটি সেটাকে টাচ করতে পারবে। এটা আমি যেমন জানি, এটা আপনিও জানেন, এবং এটা আসুস অর্থাৎ যে ব্যাটারিটা বানাইছে তারাও জানে। তাহলে এখানে এত পরিমাণ স্পিড আসলে এই কারণে দেওয়া আছে যেন আপনি একটা ডিভাইস দিয়ে কাজে লাগাতে না পারলেও অনেকগুলো ডিভাইসের মাধ্যমে একত্রে এটা ইউজ করতে পারেন, এবং যার সংখ্যা হবে মোটামুটি 30 থেকে 40টা। কিন্তু সমস্যা তো একটা রয়ে গেল, কারণ এই রাউটারের যে ট্রান্সমিশন এবং রিসিভিং স্ট্রিম সেটা 2.4 GHz এর জন্য থাকবে 2টা,
আর 5 GHz-এর জন্য থাকবে 2টা। তো এখন কথা হচ্ছে টোটাল 4টা স্ট্রিম দিয়ে এতগুলো ডিভাইস একসাথে ম্যানেজমেন্ট করা কি এই রাউটারের পক্ষে পসিবল হবে কিনা। সেক্ষেত্রে খুব সিম্পলি একটা কোশ্চেন মানুষের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে নেটটা স্লো হয়ে যাবে কিনা। এই রাউটার OFDMA নামে একটা ওয়াইফাই 6-এর বিশেষায়িত ফিচার ইউজ করে, যা মাল্টিপল ডিভাইসকে একসাথে ম্যানেজমেন্ট করে ওয়াইফাইতে ডাটা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কাজ করবে। সেম সংখ্যক স্ট্রিম ওয়াইফাই 5 রাউটারগুলোতে একক সময়ে যতগুলো ডিভাইস ম্যানেজ করতে সক্ষম, ওয়াইফাই 6 রাউটারগুলোতে সেই পরিমাণটা কয়েক গুণ পর্যন্ত বেশি হয়। যাই হোক, ফার্মওয়্যার থেকে এই রাউটারের যে OFDMA সেটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। অনলি ডাউনলিঙ্ক OFDMA বা আপলিঙ্ক OFDMA অথবা দুইটা একত্রে মুমিমো সহ আপনারা ইউজ করতে পারবেন। তো কাস্টমাইজেশনের যে সুযোগ সুবিধাগুলোর কথা বললাম এগুলো নিয়ে আরেকদিন কথা বলা যাবে, বাট এতটুকু আপনি জেনে রাখেন যে এই ধরনের কাস্টমাইজেশন অন্য কোনো ওয়াইফাই 6 রাউটারে আমি এখন পর্যন্ত পাই নাই। অন্ততপক্ষে আপনি যদি এই রাউটারের স্ট্যান্ডার্ড হিসাব করেন, অর্থাৎ AX1800 স্ট্যান্ডার্ড, এই ধরনের রাউটারে আসলে OFDMA-এর এই ধরনের কাস্টমাইজেশন খুব একটা দেখা যায় না। এখন OFDMA দিয়ে এই এত ডিভাইস কানেক্টেড করে রাখাটাই কি শেষ কথা? সেগুলোতে পার সেকেন্ডে ডাটার পরিমাণ যদি আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে কিন্তু ঘটনা সেই স্লোই থেকে গেল। তাহলে এর সমাধানটা কি হবে? সমাধানটা হচ্ছে 1024 কোয়াম। এই জিনিসটারে নাইট্রো কোয়ামও বলা হয়। এখানে বিটের পরিমাণ হচ্ছে 10, যেটা ওয়াইফাই 5 রাউটারগুলোর তুলনায় 25% বেশি, যার কারণে একক পরিমাণ জায়গায় ওয়াইফাই 5 রাউটারগুলোর তুলনায় ওয়াইফাই 6 রাউটারগুলো 25% বেশি ডাটা পরিবহন করতে সক্ষম। তো এত টেকনিক্যালিটিজের ফাইনাল রেজাল্ট হচ্ছে এই রাউটার আপনার আইএসপি থেকে নেওয়া একই পরিমাণ ব্যান্ডউইথ থেকে সেম কন্ডিশনে ওয়াইফাই 5 রাউটারগুলোর তুলনায় সাইমালটেনিয়াস ডিভাইস কন্ট্রোল এবং প্রতিটা ডিভাইসে অ্যাকুরেট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিশ্চিত করবে। আর ওয়্যারলেস ডিভাইসগুলো যেন আনইন্টারাপ্টেড ডাটা স্পিড এনজয় করতে পারে তার জন্য আসলে এই রাউটারে ব্যবস্থা করা আছে। ব্যবস্থাটার নাম BSS কালার। এছাড়াও ওয়্যারলেস ডিভাইসগুলোতে এই রাউটারের সাথে ফ্রিকোয়েন্সি আদান প্রদানের জন্য যে পরিমাণ ব্যাটারি খরচ হইতো সেই পরিমাণ ব্যাটারি খরচকে নিয়ন্ত্রণে আনার জন্য এই রাউটারের ভিতরে একটা ব্যবস্থা দেওয়া আছে, সেটার নাম TWT অর্থাৎ টার্গেট ওয়েক টাইম। এই রাউটারের ফার্মওয়্যার থেকে আপনি দুই ধরনের বিম ফর্মিংকে এনেবল করতে পারবেন। একটা হচ্ছে যেসব ডিভাইস বিম ফর্মিং সাপোর্ট করে ওদের জন্য, আর একটা হচ্ছে যেসব ডিভাইস বিম ফর্মিং সাপোর্ট করে না ওদের জন্য। তো এটা আমি মনে করি যে এই রাউটার একটা দারুণ অপশন যে বিম ফর্মিংকে তারা কাস্টমাইজ করার সুযোগ দিচ্ছে। তো বিম ফর্মিংটা মূলত রাউটারের ভিতরে এই কারণে থাকে যে রাউটার থেকে বেশ খানিকটা দূরে যেসব ডিভাইস অবস্থান করবে সেগুলোতে যেন পারফেক্টলি ইন্টারনেটের স্পিডটা পৌঁছে দেওয়া যায়। তো বিম ফর্মিংয়ের সঙ্গে ওয়াইফাই রেঞ্জের একটা ডিরেক্ট সম্পর্ক আছে এবং এটার রেঞ্জ আমরা টেস্ট করেছিলাম। তো চলেন এখন আমরা সেই টেস্টের রেজাল্ট একটু দেখে আসি। 5 GHz ফ্রিকোয়েন্সিতে এখন এই রাউটার থেকে আমরা প্রায় 40 ফিটের মতো দূরে আছি এবং মাঝখানে দুইটা ইটের দেওয়াল এবং দুইটা গ্লাসের দেওয়াল। সিগন্যালের অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় ফুল। কানেকশন স্পিডটা একটু আমরা দেখি, 390 Mbps শো করতেছে। এবার থ্রোপুটটা টেস্ট করব। তো এই থ্রোপুটটা টেস্ট করার জন্য আমরা ওয়াইফাই স্পিড টেস্ট নামের এরকম একটা সফটওয়্যারকে ব্যবহার করব। লিঙ্ক স্পিডের দিকে খেয়াল করেন, 390 শো করতেছিল এবং এখান থেকে কমে দেখেন 130, আবার কিছুক্ষণ পরে 195। যাই হোক, স্টার্ট বাটনে এখন আমরা ক্লিক করি, 10 সেকেন্ডের মধ্যে রেজাল্টটা চলে আসবে। তো দেখেন রেজাল্টটা কিন্তু চলে আসলো, 65 Mbps এর মতো আমরা থ্রোপুট পেলাম। এক্ষেত্রে রাউটার টু ডিভাইস যে ল্যাটেন্সি সেটাও কিন্তু সন্তোষজনক। আমরা আরও 15 ফিট সামনে এগিয়ে এখন রাউটার থেকে প্রায় 55 ফিট দূরে আছি। স্টিল 5 GHz ইজ ইন বিজনেস। এবার সফটওয়্যারের লিঙ্ক স্পিডটা শো করতেছে দেখেন 65 Mbps, আর সিগন্যালের স্ট্রেন্থ দেখেন -80 dBm। স্টার্ট বাটনে ক্লিক করব এখন, 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো রেজাল্টটা দেখেন চলে আসছে, 8 Mbps এর একটা থ্রোপুট আমরা এখান থেকে পেয়েছি। আর ল্যাটেন্সির পরিমাণটাও দেখেন অবাক করার মতো। তো এই যে রেঞ্জটা আমরা পেয়েছি এটাকে যদি আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করেন তাহলে আমার হিসাবে তো সেটা 3000 স্কোয়ার ফিট হয়, বাট আপনি এটাকে একটু কমিয়ে 2500 স্কোয়ার ফিটের মতো ধরে নিতে পারেন। তো এতক্ষণে রেঞ্জেও যদি আপনার না পোষায় তাহলে এই রাউটারের ফার্মওয়্যারের মধ্যে aimesh নামে একটা সফটওয়্যার ফিচার দেওয়া আছে, আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। এটা aimesh সাপোর্টেড অন্যান্য যেসব আসুসের রাউটার আছে সেগুলোর সমন্বয়ে একটা মেশ টেকনোলজির নেটওয়ার্ক গঠন করতে পারে। এটাকে আপনি aimesh-এর প্রাইমারি রাউটার অথবা নড ইউনিট দুইভাবেই ইউজ করতে পারেন। আর এই ডিভাইসটা আপনাকে এক্সটেন্ডেড রেঞ্জ ওয়্যারলেস ডিভাইসগুলোর সিমলেস রোমিং সহ অন্যান্য মেশ ফ্যাসিলিটিগুলো প্রদান করবে। এআই প্রোটেকশন নামের একটা সিকিউরিটি ফিচার এখানে ইনক্লুড করা আছে, যেটার ক্লাসিক ভার্সনটা আপনারা এখানে পাবেন। আর আপনারা যারা আমার Asus-এর AX53U এই রাউটারের যে রিভিউটা করেছিলাম সেটা দেখেছেন, তারা অবশ্যই এই এআই প্রোটেকশন সম্পর্কে সব কিছুই জানেন।
তারপরে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এর মাধ্যমে আপনারা আপনাদের ডিভাইসগুলোতে অনলাইন যেসব থ্রেট থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভাইরাস অথবা মেলওয়্যার, এগুলো থেকে রিয়েল টাইম প্রোটেকশন পাবেন। অনেকটা আপনারা পিসিতে যে অ্যান্টিভাইরাসগুলো ইউজ করেন সেগুলোর মতোই। এছাড়াও ইনফেক্টেড ডিভাইস আইসোলেশন সহ আরও বিভিন্ন ধরনের প্রোটেকশনের ব্যবস্থাও থাকবে আপনার এই এআই প্রোটেকশনের মধ্যে। আর একটা প্যারেন্টাল কন্ট্রোল থাকবে এর মধ্যে, স্ট্রং প্যারেন্টাল কন্ট্রোল। এই জিনিসটা আবার 53U এর মধ্যে এই এআই প্রোটেকশনের ভিতরে ইনক্লুডেড অবস্থাতে ছিল। এটাতে আবার আলাদা একটা ফিচার আকারে দেওয়া আছে। যা হোক, এর মাধ্যমে আপনারা প্রত্যেকের ওয়াইফাইকে সাসপেন্ড করতে পারবেন, সবার বা ইন্ডিভিজুয়াল কারো কারো কন্টেন্ট ফিল্টার করতে পারবেন, তাদের জন্য টাইম মেনটেন করে দিতে পারবেন যে তোমরা এই টাইমে চালাতে পারবা, এই টাইমে চালাতে পারবা না, অর্থাৎ সোজা কথা টাইম শিডিউল করে দিতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী ইউআরএল, অ্যাপ এবং অ্যাক্টিভিটি রেস্ট্রিক্টেড করতে পারবেন। অ্যাডাপটিভ কোয়ালিটি অফ সার্ভিস থাকবে এই রাউটারে, অর্থাৎ সোজা কথায় কোয়ালিটি অফ সার্ভিস বাই অ্যাপ্লিকেশনটা আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ পার্সোনাল হায়ারার্কি সিলেকশন। তো এই ধরনের মান এবং এই ধরনের দামের একটা রাউটারের কাছ থেকে কোয়ালিটি অফ সার্ভিস বাই অ্যাপ্লিকেশন এটা অবশ্যই আমরা এক্সপেক্ট করি। তো এখানে দেখেন গেমিং, মিডিয়া স্ট্রিমিং, ওয়েব সার্ফিং সহ আরও বেশ কিছু পেরিমিটার প্রিফিক্স করা আছে এবং কাস্টমাইজ অপশন থেকে আপনারা এই পেরিমিটারগুলোর হায়ারার্কি চেঞ্জ করতে পারবেন। এভাবে ড্র্যাগ করে সিরিয়ালি আপ ডাউন করতে পারবেন এবং আপনারা চাইলে কোনো অ্যাপ্লিকেশনকে আপ করে রাখতে পারবেন, আবার চাইলে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা প্রায়োরিটি হিসাবে ডাউন করে দিতে পারবেন। যেভাবে আপনি এটাকে সাজিয়ে রাখবেন, এই রাউটার সংশ্লিষ্ট কাজগুলোকে ঠিক সেইভাবে প্রায়োরিটি দিয়ে করবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এখান থেকে যে প্রায়োরিটি পাবে, যে ডিভাইসটা প্রায়োরিটি পাবে, সেটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? যে অমুককে আমি প্রায়োরিটি দিতে চাচ্ছি, ওই জিনিসটা কিভাবে সিলেক্ট করা হবে? তো খুব সিম্পল, সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি যেভাবে কোয়ালিটি অফ সার্ভিস এই লিস্টে সিলেক্ট করে রাখবেন, সংশ্লিষ্ট কাজ দেখবেন সেই হিসাবেই প্রায়োরিটি পাচ্ছে। তো আই থিঙ্ক এই কোয়ালিটি অফ সার্ভিসটা এই রাউটারের একটা পয়সা উসুল করা ফিচার। এছাড়াও এই রকম স্ট্যান্ডার্ডের, এরকম মানের একটা রাউটারের কাছ থেকে আপনারা যতগুলো ফিচার আশা করেন তার সবগুলোই কিন্তু এর মধ্যে আছে। যেমন ধরেন হাইয়েস্ট 80 মেগাহার্টসের আপনারা 5 গিগাহার্টসের চ্যানেল উইথ পাবেন, স্মার্ট কানেক্ট পাবেন, এসএসআইডির জন্য লেটেস্ট প্রোটোকল যেটা WPA3 সেটা পাবেন, ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং থাকবে, ইউআরএল ফিল্টারিং থাকবে, কিওয়ার্ড ফিল্টারিংও থাকবে। এছাড়াও থাকবে ডাইনামিক ডিএনএস এবং অ্যামাজন অ্যালেক্সা ভয়েস কমান্ড। এটা একটা মাল্টি মোডের রাউটার এবং রাউটার মোডের পাশাপাশি আপনারা রেঞ্জ এক্সটেন্ডার, রিপিটার, অ্যাক্সেস পয়েন্ট, মিডিয়া ব্রিজ এবং আপনি যেহেতু এটাকে এআই মেশ নড হিসাবে ইউজ করবেন, তাহলে সেই অপশনটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। সো এই যে বিশাল কর্মযোগ্য এই রাউটারের, এটা পরিচালিত হবে একটি সিপিও দ্বারা এবং সেটা হচ্ছে 1.5 গিগাহার্টসের একটা সিপিও এবং সেটা হচ্ছে ব্রডকমের এবং এটা হচ্ছে একটা কোয়াড কোরের সিপিও। আপনারা মডেল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও 256 মেগাবাইট অফ র্যাম আর 128 মেগাবাইট অফ ফ্ল্যাশ স্টোরেজ থাকবে এই রাউটারে। আর বিল্ড কোয়ালিটি যেটা, সেটা আপনাদের সামনেই আছে। আপনারা এখন এনজয় করছেন দ্য ইনসাইড ভিউ অফ Asus RT-AX55। কাদের আসলে এই রাউটারটা এখন দরকার? তো আপনারা যারা একক ইউনিট হিসাবে এই রাউটারটা পারচেস করবেন, তারা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের এরিয়া যেন কোনোভাবেই 2500 থেকে 2800 স্কোয়ার ফিটের উপরে না যায়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ডলি হচ্ছে আপনাদের বাসায় 20টার মতো ডিভাইস থাকবে এবং সেগুলো অবশ্যই কোনো না কোনো প্রতিনিয়ত কাজ করতে থাকবে। যেরকম ধরেন স্পেশালি গেমিংয়ের কথা বলা যায়, 4K স্ট্রিমিংয়ের কথা বলা যায় অথবা HD স্ট্রিমিং। এছাড়াও আপনি চাচ্ছেন যে আপনার এই যে ডিভাইসগুলো, এগুলোকে আপনি ইচ্ছা মতো আপনার হয়তো ডেস্কটপের ব্রাউজার অথবা আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন, এগুলো দিয়ে ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন, এগুলো দিয়ে ইচ্ছা মতো সেগুলোর যে প্রায়োরিটি সেগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনি এই রাউটারের একজন স্ট্রং ক্যান্ডিডেট। আপনারা এই রাউটারের স্পিড টেস্ট দেখেছেন, সেখানকার থ্রুপুট দেখেছেন, সেখানকার যে ল্যাটেন্সি আছে সেটা দেখেছেন। তো আমি মনে করি যে এই রাউটারটা আসলে ওয়াইফাইয়ের যে কোনো রেঞ্জে গিয়ে যে কোনো ডিভাইস দিয়ে গেম খেলানোর জন্য একদম উপযুক্ত। ইন এডিশন সিকিউরিটি লেভেলটা তো বুঝতেই পারতেছেন, এসএসআইডি সিকিউরিটিটা একদম টপ লেভেলে আছে আর নেটওয়ার্কিং সিকিউরিটিও একদম আপ টু দ্য মার্ক। সো আপনার বাসার প্রত্যেকটা মোবাইল ফোন, টেলিভিশন, আইপি ক্যামেরা সহ ছোট ছোট প্রত্যেকটা ওয়াইফাই অপারেটেড ডিভাইসের সিকিউরিটি আপনারা এই রাউটারের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যান। স্পিড, পারফরমেন্স, সিকিউরিটি এবং ম্যানেজমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই এই রাউটারের যে পারফরমেন্স আমি পাইছি সেটা হচ্ছে একদম আপ টু দ্য মার্ক। স্পেশালি এটার যে দাম, সেটা যদি আপনি কনসিডারেশনে রাখেন তাহলে। সো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি লাগে তাহলে ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।